আসি নাই, তোমাকে মাত্র একটা দাওয়াত দেওয়ার জন্য আসি। সেই দাওয়াতটা হলো তুমি যে নবুয়তের দাবি করো, তুমি এই মুহূর্তে তওবা করো, যেন আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আমি তওবা করলাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ শেষ নবী সাক্ষ্য দাও। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে মুসাইলামা কাযযাব ডাক দিয়ে বলতেছে, ও হাবিব রে, তুমি তাকায় দেখো, তুমি কিন্তু মুহাম্মদ নবীর দরবারে নাই, তুমি এখন আমার কাছে আসছো। সুতরাং আমার কাছে তুমি আসছো, এখন আমার কথা তোমাকে শুনতে হবে। আর তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তোমাকে আজকে জীবন নিয়ে ফিরে যাইতে দেওয়া হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলতেছে হাবিব, এই মুহূর্তে তুমি যে আমার দরবারে এসে আমাকে হুমকি দেখাচ্ছ, এখন তুমি যদি আমার কথা না শোনো, তাহলে তুমি আমার দরবার থেকে যাইতে পারবা না। এই কথা বলার সঙ্গে সঙ্গে হাবিব ডাক দিয়ে বলতেছে, ও মুসাইলামা কাযযাব, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি হাবিব তোমার কাছে মাথা নত করবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব বলতেছে, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আমি তোমার কাছে মাথা নত করবো না। এক পর্যায়ে যখন হাবিবের সঙ্গে কথা হলো, এক পর্যায়ে মুসাইলামা কাযযাব বাহিনী তাকে বন্দী করে ফেললো, তার হাত পা গুলো বেঁধে ফেলা হলো। হাত পা বেঁধে ফেলার পরে মুসাইলামা কাযযাব ডাক দিয়ে বলে, হাবিব রে, এখনো সময় আছে, তওবা করো। তা না হলে তুমি যদি আমার প্রতি ঈমান না আনো, তা না হলে আজকে তোমাকে হত্যা করা হবে। এই কথা বলার পরেও হাবিব তার কথা শুনতেছে না। কিছুক্ষণের মধ্যে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামা কাযযাব বাহিনী একটা হাত কেটে দিল। একটা হাত কেটে দিয়ে বলতেছে, ও হাবিব রে, এখনো সময় আছে, এখনো তুমি আমার কাছে মাথা নত করো, আমাকে নবী মানো, তাহলে তোমাকে জীবিত অবস্থায় ছেড়ে দেবো। হাবিব ডাক দিয়ে বলতেছে, ও মুসাইলামা কাযযাব, আমার শরীরে একটা ফোঁটা রক্ত থাকতে আমি হাবিব তোমার কাছে মাথা নত করবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা হাত কেটে দিছে, তারপর বলতেছে, হাবিব রে, এখনো সময় আছে, যদি তুমি আমার প্রতি ঈমান না আনো, আমি মুসাইলামা কাযযাবকে কি নবী না মানো, তাহলে তোমাকে হত্যা করে ফেলা হবে। হাবিব বলতেছে, আমার শরীরে বিন্দু এক ফোঁটা রক্ত থাকতে আমি তোমার কাছে মাথা নত করবো। জোরে বলেন, মাথা নত করবো না। এক পর্যায়ে হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দ্বিতীয় হাতটা কেটে দেওয়া হলো। হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও হাবিব রে, এখনো সময় আছে, এখনো তোমার সময় আছে, তোমার দ্বিতীয় হাত কেটে দিলাম। সুতরাং এই মুহূর্তে যদি তুমি আমি মুসাইলামা কাযযাবকে নবী না মানো, তাহলে আমি মুসাইলামা কাযযাব তোমাকে হত্যা করে ফেলবো। মুসাইলামা কাযযাব বাহিনীকে হাবিব ডাক দিয়ে বলে, ও মুসাইলামা কাযযাব, তুমি যতই আমাকে হুমকি দেখাও, যতই তুমি আমাকে হত্যা করার হুমকি দেখাও, কারণ একমাত্র আমি আল্লাহর ছাড়া কারো কাছে মাথা নত করবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সাহাবা হাবিবকে বলতেছে, হাবিব রে, এখনো সময় আছে, এখনো তুমি আমার প্রতি ঈমান আনো, তা না হলে তোমাকে আজকে হত্যা করা হবে। হাবিব কোনোদিনই কথা শুনলো না। এক পর্যায়ে হাবিবের একটা পা কেটে দেওয়া হলো। হাবিবের যখন পা কেটে দেওয়া হলো, হাবিবকে ডাক দিয়ে বলতেছে, হাবিব রে, এখনো সময় আছে, এখনো তুমি যদি আমি মুসাইলামা কাযযাবকে নবী মানো, তাহলে তোমাকে আজকে ছেড়ে দিব, হত্যা করবো না। হাবিব তারপরেও কথা শোনে না। হাবিব শুধু একটাই বলে, আমার জীবনে আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতেও আমি তোমার কাছে মাথা নত করবো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটা পা যখন কেটে দেওয়া হলো, হাবিব কোনোদিনই রাজি হলো না। কিছুক্ষণের মধ্যে হাবিবের আর একটা পা কেটে দেওয়া হলো। এই পাটা যখন কেটে দিল, হাবিবকে ডাক দিয়ে বলতেছে, হাবিব রে, এইবার তোমার লাস্ট সময়, যদি তুমি এইবার আমি মুসাইলামা কাযযাবকে নবী না মানো, তাহলে আমি তোমাকে এখনই হত্যা করে ফেলবো। হাবিব শুধু একটাই ডাক দিয়ে বলে, মুসাইলামা কাযযাব বাহিনী, আল্লাহ বলছে আল্লাহর এই জীবন দেওয়া, আল্লাহর জীবন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন দুইটা হাত দুইটা পা কেটে দেওয়া হলো,
হাবিবের এক পর্যায়ে জিহ্বা কেটে দিল, জিহ্বা কেটে দিল। জিহ্বা কাটার পরে খস্তর দিয়ে টুকরা টুকরা করলো, টুকরো টুকরো করে বস্তার মধ্যে প্যাকেট করলো। বস্তার মধ্যে প্যাকেট করার পরে এইবার হাবিবকে বস্তার মধ্যে প্যাকেট করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠায় দেওয়া হলো। যখন বস্তা পাঠায় দেওয়া হলো, কিছু সংখ্যক সাহাবা, হাবিবের মায়ের নাম ছিল উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উমারার কাছে এই বস্তা নিয়ে যখন উমারার কাছে গিয়ে বলতেছে, ও উমারা, আপনাকে একটা কথা বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহ কখন কাকে কিভাবে মৃত্যু দিবে আল্লাহই ভালো জানে, সুতরাং আমরা আপনাকে একটা কথা বলার জন্য আসছি, আপনি কি কষ্ট পাবেন? যখন এই কথা বললো, বলার পরে উমারাকে যখন বললো, উমারা ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর রাসূলের সাহাবারা, কি এমন ঘটনা ঘটলো, কিসের সান্ত্বনা দিচ্ছ, কি হয়েছে একটু বলো, খুলে বলো, সমস্যা নাই। এইবার রাসূলের সাহাবারা ডাক দিয়ে বলতেছে, উমারা, তোমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুসাইলামা কাযযাবের কাছে পাঠাইছিল, তাকে তওবা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী যেন স্বীকার করে এই কথা বলার জন্য পাঠাইছিল। তোমার সন্তান রাসূলের কথা অনুযায়ী তোমার সন্তান মুসাইলামা কাযযাবের কাছে গেছে, কাযযাব বাহিনী তাকে কস্তর দিয়ে টুকরো টুকরো করে হত্যা করে ফেলছে। মা উমারা, আপনি কান্না করেন না। উমারা ডাক দিয়ে বলছে, কি তুমি আমাকে সান্ত্বনা দাও, আমি তো নামাজে বসে আল্লাহর কাছে দোয়া করছিলাম, আয় আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, তুমি আমার সন্তানটাকে ইসলামের জন্য কবুল করো। জোরে জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কান সুবহানাল্লাহ।